ভারতের দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনকে গ্রেপ্তার করেছে হায়দ্রাবাদ পুলিশ। দিন কয়েক আগে হায়দ্রাবাদে পুষ্পা 2 ছবির প্রিমিয়ারে এক মহিলা অনুরাগীর পদপিষ্ট হয়ে মৃত্যু হওয়ায় এ অভিনেতার নামে অভিযোগ দায়ের হয়েছিল। সেই মামলাতেই এবার গ্রেপ্তার হলেন এই সুপারস্টার। শুক্রবার তাকে গ্রেপ্তার করেছে হায়দ্রাবাদের চিক্কাদপল্লী থানার পুলিশ। এই খবর প্রকাশ্যে আসতেই তোলপাড় ভারতের সিনে দুনিয়া। বৃহস্পতিবার মামলার বিষয় প্রকাশ্যে আসতেই তেলেঙ্গানা হাইকোর্টের দ্বারস্থ হন আল্লু। মামলাটি তুলে নেওয়ার আবেদন জানান তিনি। যদিও আবেদনের 24 ঘন্টা পেরোনোর আগেই তাকে শুক্রবার গ্রেপ্তার করা হলো। আল্লু অর্জুন জানিয়েছেন, মর্মান্তিক এই ঘটনার জন্য তিনি দায়ী নন, ফলে তার বিরুদ্ধে পুলিশ যে মামলা দায়ের করেছে তা তুলে নেওয়া হোক। যদিও এই ঘটনায় অভিনেত্রী রশ্মিকা মন্দানার বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করেনি পুলিশ। জানা গেছে, গত 4 নভেম্বর রাতে হায়দ্রাবাদের সন্ধ্যা প্রেক্ষাগৃহে অর্জুন অভিনীত সিনেমা পুষ্পা 2 এর প্রিমিয়ার ছিল। তেলেগু অভিনেতা সেখানে পৌঁছতেই দর্শক ও অনুরাগীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। ভিড়ের চাপে ভাঙে প্রেক্ষাগৃহের মূল গেট। হুড়োহুড়ির মধ্যে ওই থিয়েটারে রেবথী নামের এক মহিলা পদপিষ্ট হন। গুরুতর আহত অবস্থায় দিলসুখ নগরের বাসিন্দা রেবতীকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে ঘটনায় গুরুতর আহত হন রেবতীর 2 সন্তান, যার মধ্যে 4 বছরের সন্তান শ্রী তেজার অবস্থা আশঙ্কাজনক ছিল। তাকে প্রথমে দুর্গাবাই দেশমুখ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে চিকিৎসকরা অন্য হাসপাতালে স্থানান্তরিত করেন। ওই নারী অনুরাগীর পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি 25 লক্ষ টাকা দিয়ে সাহায্য করার কথা ঘোষণা করেন অভিনেতা। কিন্তু গোটা ঘটনায় পুলিশের তরফ থেকে অভিযোগ করা হয়, প্রেক্ষাগৃহে অভিনেতা যাবেন তা আগে থেকে জানানো হয়নি। এমনকি হল মালিকের তরফ থেকেও কোনো অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি। এরপর নিহত পরিবারের তরফ থেকে পুলিশে অভিযোগ দায়ের করা হয়। সেই ঘটনার ভিত্তিতেই পুলিশ আটক করেছে ভারতের দক্ষিণের সুপারস্টারকে। পুষ্পা 2 ছবির মুক্তির পর বক্স অফিস কালেকশন ইতোমধ্যেই পেরিয়েছে 1000 কোটি টাকা। মুক্তির আগেই সব রেকর্ড ভেঙে দেওয়ার মুখে ছিল আল্লু অর্জুনের পুষ্পা 2 ছবি নিয়ে দর্শক ও আল্লুর ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। আর তার মধ্যে এমন ঘটনায় মন ভেঙেছে তাদের। ডেস্ক রিপোর্ট, সমকাল।